20% বাড়ি ভাড়া করা সহ 3 দাবি মেনে রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল মার্চ টু সচিবালয়ে কর্মসূচি পালন করবে আন্দোলনরত এমপিভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে ক্লাস পরীক্ষা হয়নি দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। মিজান শাহজাহানের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবির সপক্ষে দেশের নানা প্রান্ত থেকে আসা শিক্ষকরা বলেন, বারবার আশ্বাস দিয়েও তাদের সঙ্গে প্রহসন করেছে সরকার। এবার আর কোনো আশ্বাস নয়, প্রজ্ঞাপন জারি হলেই শ্রেণীকক্ষে ফিরবেন তারা। বিশ্বের সব দেশে শিক্ষকরা সব থেকে হাই স্যালারি পায়। আপনি চীন দেখেন, আপনি আমেরিকা দেখেন, সব জায়গায়। অথচ আমরা একটা দরিদ্র জাতি হিসাবে একটা বাসা ভাড়া কোথায় পাওয়া যায় 1000 টাকা দিয়ে? আমরা 20% বাড়ি ভাড়া দাবি করতে, সেটা কি সরকারের সক্ষমতা নাই? তাহলে এই বৈষম্য কেন, এই জুলুম কেন আমাদের উপরে? কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না, আমরা প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরবো। শিক্ষকদের জাতির বিবেক বলা হলেও তাদের অর্থনৈতিক মুক্তি আসেনি মন্তব্য করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। এজন্য দায়ীদের বিচার চান তারা। গতকাল আমরা প্রেস ক্লাবের সামনে ছিলাম, সেখানে আমাদেরকে পুলিশ প্রশাসন জল কামান নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে, আমাদের আঘাত করেছে, লাঠিচার্জ করেছে, আমার শিক্ষক ভাইকে রক্তাক্ত করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে জামাত ইসলামী। সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের প্রতি যদি একমত হন, ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন হতে মোটেই সময় লাগবে না ইনশাআল্লাহ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।